এই 80 টাকা দামের কম্বল গায়ে দিতে পছন্দ করো না, গুটিখানি কম্বল কিনে গরিবকে মধ্যে দিয়ে বেড়াইছো, তাদের চোখে এই 80 টাকার কম্বল তো তুমি গায়ে দাও না, তো গরিবকে তা গায়ে দিয়া বাঁকা। রমজান মাসে জাকাত দিতে যাইয়া তুমি এমন লুঙ্গি দাও যে লুঙ্গি তোমার বাড়ির পাপসের কাজও খাটে না, তুমি জুতোও মোছো না, সেই জুতো তুমি জাকাত দাও গরিব মানুষের, সেই কি লুঙ্গি তুমি গরিব মানুষের জাকাত দাও। আবার তুমি বেচতে আশা করো, একটা নেকিও পাবা না। তোর লুঙ্গির দাম কত? কয় 1600 টাকা দামের লুঙ্গি দিবি সবাই দে। তাই তো কয়খান দেবো? কয় তোমার তো মেলা দিতে কই নেই, তোমার টাকা যা আছে ওই দিয়ে 1600 টাকা দামের লুঙ্গি কিনবি, তুই যে দামের লুঙ্গি কিনিস ওই দামের লুঙ্গি কিনে দিবি, যে কয়জনে পারলে দিবি, না পারলে না দিবি। তোর তো ওই 150 টাকা দামের এক্সেরে লুঙ্গি কিনতে কই নেই। এক্সেরে লুঙ্গি বোঝেন না? মার ভেঙ্গে যাওয়ার পরে ঠ্যাং ফাঁক করে দাঁড়ালে এ পাশ ওপাশ সব দেখা যায়, ভিতরে কি আছে ঝুলি মুলি সব কিছু দেখা যায়। তোর এই এক্সেরে লুঙ্গি দিতে কইছে কোন শয়তান? কথা কন। চাউল দেশে গরিবকে ভিতরে 40 টাকা দামের কেজি, নিজে খায় 70 টাকা দামের কেজি, 40 টাকা দামের কেজি চাউলের ভাত রানছে, তাই দিয়ে ভুকসা গন্ধ, এক করে খেড় বসা গন্ধ বাড়াইছে। গরু রে দেশে, গরু এক চুমুক খাইয়ে গাড় গাড় করে ডেক সারি কাকা আপনি খান, আর গ্যাস্ট্রিকের বড়ি থাকলে দেন। গরু দিয়ে তোমার ওই পচা চাল খায় না, কুত্তও খায় না, আর তুমি সেই চাল দিয়ে বেচতে কিনতে এসো। তুমি যা খাও এরকম চাউল দিবা। তোমার বউরে এই দেশ কি কাপড় কিনে দেছো ওই রকম কাপড় কিনে দিবা। তোমার 500 দেওয়া লাগবে না, 5 খান দাও। তোমার বাড়ি কেমন কম্বল গায়ে দাও, 5000 টাকার, 5000 টাকার কম্বল দিবা, যে কয়টা হয়। একটা মানুষে 5000 টাকা দামের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে ওরে আর দেওয়া লাগবে না, ঠিক না? আর 80 টাকা দামের কম্বল প্রত্যেক বছর দিবা, ও একখানও গায়ে দেয় না। কয়দিন পাপোশ বানায়, পরে ছাগলের জ্যাকেট বানায় দেয়, পরে তা খুলে নিয়ে এই উড়ুম বাজা বাইলেনের কি বলে তেনা বানায়, পাইটু বানায়। হ্যাঁ, তো ওই যে পুরন বাংলাটা পাইছি, পাইটু। তোমার কম্বল প্রত্যেক বছর ছাগলের জ্যাকেট আর মুড়ি বাজা পাইটু হবে। এই দিয়ে তুমি এবার বেচতে পাবা। তুমি এবার মুসলমান দাবি করো, ভালো জিনিস দান করবেন। মহিলারা কোনো কিছু দিলে ভালো জিনিসটা দেবেন। মাদ্রাসায় টাকাটা দিলে, এই যে অনেক সময় কালেকশন করতে পাঠানো হয়, ভিতরে ব্যাগ কালেকশনের দেশে দেখা যায় টা সিঁড়া ফুটো পচা ব্যানানা নেই ভইরে দেশে নেই এনে ছাড়িয়ে দেশে, আর ফেরত দিতে পারতেছে না, বেশটা কিনে বেলাইছে। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবো যা না নিজের জন্য পছন্দ করো না। একখান বিস্কুট পচা এক কামড় খেয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা বিস্কুট তুমি খাও না, নান্টুরে খাওয়া খা। তোমার দাঁত কি শোনাই দিবান দানো নাকি? হ্যাঁ, না খাতে পারিস ঠিক দে, আরেকজনের দিস কে হন্তাবাদ করে নিজেরা না খাতে পেরে বই রে দাও, নিজেরা না খাতে পারো মাছ রে দাও, মাছে সব তাকায়, যারা পারে তাকে দাও। মানুষকে কেন দিবা? গরম ভাত দিবা, গরম ভাত দিবা। কথা বোঝেন? তাহলে মুসলমান। পুরুষের দিকে চোখ তুলে তাকানো মহিলার জন্য হারাম। নামাজ পড়তে পড়তে যদি আপনার চক্ষু কন্ট্রোল হয়ে যায়, আর চোখ খারাপ জায়গা যায় না, কোনো নারীকে দেখতে চোখের শখ হয় না, ফেসবুক দেখতে চোখের শখ হয় না, কি বলা হয় গুগলের ভিতরে যে আবাজ ছবি দেখতে চোখের শখ হয় না, টেলিভিশন দেখার চোখের শখ হয় না। নামাজ পড়তে পড়তে যদি আপনার এমন অবস্থা হয়, তাহলে বুঝবেন আপনার নামাজ কাজ করছে চোখের ভিতরে, কিন্তু এখনো জবানটা ক্লিয়ার হয় নাই। জবানে হারাম দিলে খাইতে চায়। রাস্তায় একটা আম পড়া রয়েছে, কার গাছের না কার গাছের, ধরে উঠে চুলে খেয়ে ফেলাইছেন। বড়ই গাছ তলায় দিয়ে যান, বড়ই পড়ে রয়েছে, ধরে গালে দেন। কেন? জিব্বের এত লোভ কে? এই জিব্বেটা এখনো নামাজে আপনাকে জিব্বে ফিরাইতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। বুঝবেন যে জিব্বের মধ্যে আপনার নামাজ কায়েম হয় নাই। মদ খায় জিব্বায়, গাঁজা খায়, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, চুরা টাকা জিব্বায় খায়, ডাকাতি করা জিব্বায়, খাইতে ইচ্ছা করে জিব্বের শখ হয়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে জিব্বায়, গীবত শিকায়ত করে, এক জায়গা বসলে দুনিয়ার মানুষের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় জিব্বায়। ওদিকে আপনি নামাজও পড়েন, বুঝবেন যে আপনার নামাজ আপনার জিব্বের মধ্যে কায়েম হয় নাই। যখন নামাজ পড়তে পড়তে একদিন আপনার মনের ভিতরে কামড় দেবে, আরে আমার চোখের মালিকও আমি না, আমার জিব্বের মালিকও আমি না। চোখ দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ বলো, তোমার চক্ষু দুটো কি আমি দেই নাই? তোমার জিহ্বা কি আমি দেই নাই? চোখ দিয়েছেন কে? আরে যুবক বলো কে? তুমি আল্লাহর দেয়া চোখে তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। আল্লাহ পাক সময় মতো তোমার চোখের পাওয়ার লেস করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না?
তোমার চোখ এমন বড় চোখ তাকানো আছে, কিন্তু চোখের পাওয়ার নাই, দেখতে পারবা না। সময় হয়ে গেলে বুঝবা চোখের সাথে যদি অন্যায় করো আল্লাহ পাক চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। এই ভয়টা যখন আসছে চক্ষুকে কন্ট্রোল করে ফেলাইছো। এরপরে বলে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তুমি যে ঠোঁট আর জিহ্বা দিয়ে কথা বলো বান্দা, এই ঠোঁট আর জিহ্বা তোমার আব্বা মা দেয় নাই, তোমার রাজা বাদশা দেয় নাই, তোমার নেতা নেত্রীরা চোখ দেয় নাই। চক্ষু কিন্তু তোমার এই জিহ্বার ঠোঁট কিন্তু আমি আল্লাহ দিয়েছি। তুমি জিহ্বার ঠোঁটের মাধ্যমে অন্যায় করবা, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাবা, বিড়ি সিগারেট হুক্কা খাইবা, মিথ্যে কথা বলবা, গীবত শিকায়ত করবা, অকথ্য ভাষায় গালাগালি করবা। কিভাবে যে গালাগালি করে, কাজাকাজি করে, শুনতে লজ্জা লাগে। ছেলেরা মায়ের সামনে বাপের সামনে এমন ভাষা ব্যবহার করে, যুবতী বোনের সামনে এমন ভাষা ব্যবহার করে। আরে আব্বা মাও সন্তানদের সামনে এমন এমন ভাষা ব্যবহার করে, বলতে শুনতে লজ্জা লাগে। তুমি যেই জবান ব্যবহার করে গালাগালি করলা, মরার 10 বছর আগে আল্লাহ প্যারালাইসিস করে জবানকে লেস করে দিতে পারে কি পারে না? হঠাৎ নামাজ পড়তে পড়তে মনে পড়লো আমার আল্লাহ আমার জবানের মালিক, বন্ধ করে দিতে পারে। আজকে থেকে জবানের উপরে আপনি নিয়ন্ত্রণ নিয়ে নেছেন। ও জবান, তোরে দেওয়ার কোনো হারাম কাজের যে ভিতরে ঢুকতে দেব না। আমার একটা দারোগা আছে, এই দারোগাটা সব তওবা করছে। দারোগা আমারে বলে, হুজুর আমার তওবার সিস্টেমটা কি ঠিক আছে শোনেন। কয় কি তওবা, কিভাবে করেন তওবা? কয় আমি সকালবেলা যখন অফিসের দিকে বের হয়ে যাই তখন মোমবাতি জ্বালাই। কি জ্বালায়? মোমবাতি জ্বালাইয়া মোমের দিকে আমি হাত আগাইতে থাকি, আগুনের দিকে, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় কাঁচাইতে থাকি। এক পর্যায়ে যখন অসহ্য হয় তখন বলি, ও হাত, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 100 ভাগের 1 ভাগ পাওয়ার। আবার দুনিয়ার আগুনের মধ্যে সবচাইতে দুর্বল আগুন হলো মোমের আগুন। কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। মোমের আগুন সবচেয়ে দুর্বল আগুন। ও হাত, তুমি এই মোমের আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি হারাম টাকা হাতে নিও। দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না। কাজেই তুমি হাত কোনোদিন হারাম কাজে হাত দিবা না। আমি হাতকে আগুনের ছোঁয়া দিয়ে তওবা করাই, এরপরে ওই মোমটা নিয়ে আমার জিহ্বের সাথে লাগাই। জিহ্বে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ লাগাই, যখন অসহ্য হয় তখন তো এমনি হাতও সরে যায়, আগুন সরাই ফেলি। তখন বলি, জিহ্বা রে, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে 100 কোটি গুণ পাওয়ারওয়ালা। জাহান্নামের আগুন তুমি মুখে দিয়ে সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। ওই আগুন যদি সইতে না পারো, হারাম কোনো খাবার জিহ্বায় দিবা না, হারাম কোনো কাম জিহ্বে দিয়ে করবা না। আমি এভাবে মোমের আগুন পোড়াইয়া মোমের আগুন দেবার জিহ্বাকে আমি তওবা করাই। আবার রাতের বেলা আইসা শরমগাকে আমি আগুনের সেক দিয়া বলি, ও লজ্জাস্থান শরমগা, তুমি দুনিয়ার এই আগুন সইতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন সইতে পারবা না। আরে জাহান্নামের আগুন যদি সইতে না পারো তাহলে ওই আগুনে যার কাজ শরমগা দিয়ে কোনোদিন করবা না। আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আগুনের সেকা দিয়ে তওবা করাই। দোস্তরে, একটু মনে ভেবে দেখেন, কল্পনা করে দেখেন আমার জিহ্বেদে কত প্রকার অন্যায় করি। এক জায়গা বসলে সবচাইতে বড় অন্যায় হলো গীবতের অন্যায়টা আমাদের ভিতরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার কোনো দোষ যদি জানেন সেটা তো বলেনি, এর নাম গীবত। গীবতের চাইতে বড় অপরাধ, অপবাদ। কেউ কিছু করে নাই, কের কাছে শোনা মেলা নাই, দরিয়াই এর নামে একটা কিছু অপবাদ উঠাই দিয়ে। রাজনৈতিকদের ভিতরে এটা সবচাইতে বেশি মহামারী। রাজনীতি করতে যাইয়া এ দল ও দলের নামে এই যে সাংবাদিকরা যে সমস্তগুলো ফেসবুক ইউটিউবের ভিতরে সংবাদ ছড়াচ্ছে, খুদার কাছে গিয়ে কিয়ামতে বুঝবি রে সাংবাদিক, মিথ্যা খবর ছড়াইয়া ইউটিউবে তুমি ভিউ বাড়াইয়া ইনকাম করতেছো। এই পয়সা যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে ঢুকাই দেবে ফেরেশতারা। সাবধান, জিহ্বের মালিক কে? আমার প্রাণপ্রিয় বন্ধু গোপালগঞ্জের যুবক, স্বীকার করো, জিহ্বের মালিক কে? আল্লাহ ছিঁড়ে নিতে পারে কি পারে না? কেড়ে নিতে পারে কি পারে না? একেবারে সচক্ষে দেখে আসছি। কি জানি কোন অপরাধে আল্লাহই ভালো জানে। প্রায় 20-22 বছর আগে, 23-24 বছর আগে আমি একবার সাতক্ষীরে গেছি মাহফিলে। বয়ানের জগতের প্রথম সময় একটু একটু করে সাতক্ষীরের থেকে লাইনের গাড়িতে আসতেছি, জিকরগাছা আইসা রাস্তার পাশে গাড়িটা দাঁড়াইছে, 5 মিনিট টাইম আছে। সময় পাইয়া গাড়ির ভিতরে উঠলো একটা ফকির, আমার চাইতে আধা হাত লম্বা হবে, ডাইন সাইডটা পড়ে গেছে, এতে কোনো বল নাই।
একটা মেয়ের সাথে উঠছে 8-10 বছর বয়সী মেয়ে। মেয়েটার কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছে। মাথায় সবুজ বরণের চরমনের হুজুরের মুরিদদের মতো পাগড়ি, লম্বাটা জুব্বা গায়ে, কথা বলতে পারে না। গাড়ির মধ্যে উইঠা হা করে বিকট শব্দ 2-3টে শব্দ দিছে, হা হা করে। এমন ব্যতিক্রম শব্দ শুনে সব মানুষগুলো তার মুখের দিকে তাকাইছি। তাকায় দেখি ও হাই করে রইছে, এইটাই সে দেখাচ্ছে। তার মুখের মধ্যে জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যায় না। ঠোঁট কাটা ফাটা ছিঁড়া হলেও জিহ্বে থাকলে কোনো মতে অস্পষ্ট হলেও কথা দুই একটা হয়, কিন্তু জিহ্বা না থাকলে ঠোঁট দিয়ে, শুধু ঠোঁট দিয়ে কথা বলা যায় না। জিহ্বা নাই, কথা বলতে পারতেছে না, বিকট শব্দ করতেছে। এখন ওর যে চাহিদা এইটা বর্ণনা দিচ্ছে সাথের এই মেয়েটি, 8-10 বছরের মেয়েটি বলতেছে, বাপ ও ভাইরা আপনারা যারা আছেন দেখেনি আমার আব্বা, আমরা 7টা বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই, আমরা এই বাপের সন্তান, আমরা বড় অসহায়। আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, ট্রাক চালাইতেন, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আব্বার একটা সাইড বাতিল হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের সময় দাঁতে দাঁতে চাপ লাগে আমার আব্বার জিহ্বের অর্ধেক কেটে পড়ে গিয়েছে। বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার কারণে ডাক্তাররা জিহ্বেটা কেটে ফেলাই দিছে। আমার আব্বা কথা বলতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য কামকাজ কিছু করতে পারে না, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু সাহায্য করেন। মেয়েটির এই কান্না কান্না বর্ণনা, লোকটার মুখের মধ্যে জিহ্বা নাই, এইটা দেখে আমারও যেমন লাগছে গাড়ির ভিতরে সব মানুষের ভিতরে হিট করে ফেলাইছে। আরে না জানি তার জিহ্বেতে কত বড় অন্যায় করে ফেলাইছে। এই অন্যায়ের বিচার আল্লাহ তাআলা দুনিয়ায় করে তার জিহ্বাটা কেড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে তওবা হয়ে গেছে। আরে আমিও তো জিহ্বাতে কত অন্যায় করি, মানুষে গালি দেই, মানুষের নামে মিথ্যা অপবাদ দেই, মানুষের নামে গীবত শিকায়ত করি, কত কিছু করি। এই জিহ্বাতে কত হারাম খাইলাম। আমার আল্লাহ ওই লোকটার মতো জিহ্বা কেড়ে নিয়ে যেতে পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর চক্ষু দুটো আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা আমি দিয়েছি। আমার হুকুমের খিলাফ ব্যবহার করবি, আমি আল্লাহ তাআলা ছাড় দেই, এক্ষুনি ধরি না, তখনই ধরি না। যেদিন ধরি ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরব সেদিন কিন্তু ছুটতে পারবি না। 1000 পাওয়ার, 1500 পাওয়ার, 2000, 5000, 10,000, 20,000 পাওয়ারের চশমা লাগাইও পায়খানার দরজা খুঁজে পাবি না। ভাত চোখে দেখবি না, তোর চোখের পাওয়ার জনমের তরে শেষ করে দেব। চোখে এখনই কাজে লাগা। ফেসবুকের মধ্যে অত চোখ দিস না, আল্লাহর কোরআনের দিকে একটু চোখ দে। যারা কোরআন শরীফ চোখ দিয়ে দেখে যত বেশি পড়ে, তাদের চোখের পাওয়ার তত ভালো থাকে। বাস্তব প্রমাণ দেখেন। এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী আছে কোরআন শরীফ পড়তে পারে, এখন 80-90 বছর বয়স হয়ে গেছে, বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আছে না নাই? আমার মা এখন একেবারে বিছান ধরা হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়সী 55 বছর। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। আমার এই বুড়ি মা এই 2 বছর আগেও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। একটু মাথা ব্যথা করে, আমি বললাম যে মা চলেন চশমা দিয়ে নিয়ে আসি। চশমা দিতে নিয়েছি, একেবারে 0 থেকে নিয়ে পাওয়ার পর্যন্ত কোনো চশমা আমার মার চোখে সেট হয় না। কোরআন শরীফ দিয়েছি বিনি চশমা। আমার নানি মারা গেছে 8 সালে, 2008 সালে। মরার 1 মাস আগ পর্যন্ত আমার নানি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আব্বা মারা গেছে 7 সালে, আব্বাও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আর আমাদের কপাল পড়ছে এখন আমরা বাত ও চশমা ছাড়া সহি দিই না। কতক্ষণ চোখের সাথে অন্যায় করি, পকেটে মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখতে দেখতে ইলেকট্রনিক্স পাওয়ার এতবার চোখ কেড়ে নিয়ে যাচ্ছে। চোখের মালিক তুমি না, সাবধান, কন্ট্রোল করো। জিহ্বার মালিক তুমি না, হারাম খেও না। পরের মাল পাইলেই ধরে জিহ্বায় দিও না। গালাগালি কাজাকাজি করো না, জবানরে কন্ট্রোল করো। একটা গালিতে আমার দিক তাকান, অনর্থক একটা গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নবী পাক বলেন, মাইয়াজবাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাকুল জান্নাহ। হে যুবক, তুমি জেনে নাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম যদি তুমি মাত্র 2টি অঙ্গরে হেফাজত করতে পারো। 2টি অঙ্গর পাহারাদারি তুমি করো। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে জিহ্বাটা নরম অঙ্গ, হাড্ডি নাই, এই নরম অঙ্গ জিহ্বাটা ছোট একটা অঙ্গরে তুমি একটু কন্ট্রোল করো। মা বাইনা রিজলাইহি, আর 2 রানের মাঝখানে আর একটা ছোট্ট অঙ্গ সরমগা, এই 2টি অঙ্গর পাহারাদারি তুমি করো। আজমান লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাত
জান্নাতের জামিন হইয়া গেলাম। আমার নবী যদি জান্নাতের জামিন হইয়া যায়, আল্লাহর কসম তার জান্নাত ছুটানোর আর কেউ থাকবে না। ঠিক কি ঠিক না? প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির দায়িত্ব নেয়, তার চাকরি যেমন মিস হওয়ার ভয় থাকে না, আমার নবী যদি কেউ জান্নাতের জামিন হয়, নারী আর পুরুষ তোমরা সাবধান, জবানকে কন্ট্রোল করো। মহিলারা অকথ্য ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করে। বাপ বেটা বসে যে সকল ফাহাস কথা বলতে না পারে, মা আর মেয়েতে বসে তার চাইতে নোংরা নোংরা কথা বলতে পারে, অনেক নোংরা কথা বলা বলি করে। ও মহিলা, জবান কন্ট্রোল করো, শরমগা কন্ট্রোল করো। আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা, জবান আর শরমগারে কন্ট্রোল করবেন। নবী পাক বলেন আজবাল্লাহুল জান্নাহ, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে থেকে রমজান মাস আসতেছে আর 7-8 দিন পরে, এই কয়টা দিনের ভিতর প্রতিজ্ঞা করেন, জবানের যে অন্যায়, 1 নম্বরে ভাষা খারাপ করব না, 2 নম্বরে গীবত অপবাদ দেব না, 3 নম্বরে যত হারাম ইনকাম আছে, এ ভাষা কথা কয় কেন? এই কয়টা দিন আমার দিক তাকান, এই মাত্র 7-8 দিন পরে রমজান আসতেছে। আমরা রমজানের রোজাটা ফ্রেশ পবিত্র রোজা রাখতে চাই, রাজি আছেন? রমজানে ফ্রেশ পবিত্র রোজা রাখতে পারলে আপনার বিগত জীবনে সব গুনাহ মাফ। এই রোজাকে যদি পবিত্র রাখতে হয়, তাহলে 1 নম্বর প্রতিজ্ঞা করেন, জিহ্বাটারে আগে সাইজ করেন। সুদে কারবার কার কার আছে? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, গ্রামীণ ব্যাংক, এর সাথে এলাকায় নাই মনে এগুলো, না নাই, আরে নাই, আরে বাদ নাই, বাদ নাই। আমি খবর নিছি কোন কোন মৌলবীও বলে এই সমিতির থেকে টাকা উঠাইয়া ব্যবসা করে। তুই উলামা সমাজের কলঙ্ক, না খেয়ে মরে যাব, জীবনে কোনোদিন এই সমিতির থেকে টাকা তুলব না। সমস্ত সমিতির গোড়া ইসরায়েল, ওখান থেকে আসে। পশ্চিমে ইহুদিরা মুসলমানের ইমান কেনার জন্য। আপনারা তো বেশি বাইরে যান না, গোপালগঞ্জ বসে আমলিক করা ভারী সহজ, এই জায়গাতে বারোয় বাইরে যে আমলিক করতে খবর আছে। আমার তো সারা দেশ ঘুরা লাগে হিসেব নিকেশ করে কথা কথে। সেদিন গেছি দাকব, সুন্দরবনের ভিতরে, যাইয়ে দেখলাম এনজিওলাদের কার্যক্রম, হাজার হাজার লক্ষ হিন্দুদেরকে খ্রিস্টান বানায় ফেলাইছে টাকা দিয়ে, হিন্দুদের সহজ। ওরা তার আখের পরকালের হিসাব করে না, নগদ মাল পাইলে তাদের কাছে ভক্ত হয়ে যায়। শত শত মুসলমানরাও খ্রিস্টান বানায় ফেলাইছে, বলবেন না নাউজুবিল্লাহ? খ্রিস্টান পয়সার লোভে, মুসলমান পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেছে। তুই কি মনে করো দুনিয়া কতটুক টাইম? তোমার একটা দালান বানায় দিছে, এই দালান নিয়ে কবরে যেতে পারবা? তোমার 1 কোটি টাকা নিয়ে যেতে পারবা? যে কয়দিন খাইছো, যে কোনো সময় চলে যেতে পারো। তুমি একটুকির জন্য ইমান বিক্রি করে ফেললে, আখিরাতকে শেষ করে দিলে। পাক্কা প্রতিজ্ঞা করেন, আজকে থেকে কোন সমিতির সাথে লেনদেন করব না। যদি করেন, আল্লাহ পাক আপনাকে বেঈমান বলে ঘোষণা দিয়েছে, আপনি নামাজ পড়লেও কাজ হবে না। আমি বলি কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তুমি এতদিন যা করছো, সুদের যতটুকু বাকি আছে জারু, এখন ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, যতটুকু আছে ছেড়ে দাও। বোঝা গেল যে এখন ছেড়ে দিলে আগে যা খাই করছেন ওটা আল্লাহ মাফ করে দিতে পারে, তো এখনই ছেড়ে দিতে হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও। যদি ছাড়তে না পারেন তাহলে আপনি মোমেন থাকছেন না, কথায় আসে কিনা? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও, যদি ছাড়তে না পারো তাহলে তুমি মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। মোমেন না থাকলে কি হয়? ফাইল্লাম তাফআলু, যদি এই কথার পর আমল না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হও, আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হয়ে যাও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। হে মুসলমান, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, ফিরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, কারুন হামান সাদ্দাদ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। আমার আল্লাহ যারে ধরে সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। আল্লাহ কা ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। ছাড় দিয়ে দেখতেছি কট্টুকা কইতে পারো, যেদিন ধর্ম ছুটতে পারবি না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহ
ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদে কারবার না ছাড়তে পারিস তাহলে রেডি হয়ে যা, আমি আল্লাহ যুদ্ধ করব। আমি যুদ্ধ করতে কামান আনবো না, আমি যুদ্ধ করতে রকেট আনবো না, আমি অ্যাটম বোমা ব্যবহার করব না, গোলা বারুদ ব্যবহার করব না, দাউকাসি খুন্তকুরাল ব্যবহার করব না। আমি একটা শব্দ ব্যবহার করব, 2 অক্ষরের একটা শব্দ, কুন। কি শব্দ? কুন। তাতে দেখবি যে কি হইস। কুন মানে হও, কি হইস সেটা আমার কাছে আছে। কি হবি? রুগ্ন হবি, অসুস্থ হবি, বিপদগ্রস্ত হবি, মালি মামলায় পড়বি, বউ চলে যাবে, মেয়ে চলে যাবে, নিজে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হাজারো প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের ভিতরে আমি ফেলাই দিতে পারি। আমি শুধু কোন কইতে যে দেরি, তাতে তুই ধ্বংস হয়ে যাবি। সুদে টাকা দিয়ে ইরির খ্যাত করছিস, ও পাকা ইরির ভিতরে শিলাবর্ষণ দিয়ে ধ্বংস করে দেব। সুদে টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছিস, কারেন্টের লাইন সংযোগ দিতে যাই ও জায়গায় তুই মরবি না, দোকানে আগুন লাগাই শেষ করে দেব। সুদে টাকা উঠাইয়া বেড়াকের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ওই বিয়ে লাস্টিং করবে না। প্রথমবার মেলানি ঘুরে আসার আগেই তোর মাইয়ের 3 চিল্লাই পাঠায় দেবে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সুদে টাকা দিয়ে নিজে বিয়ে হচ্ছিস, তোর বউ আর এক বিটার সাথে চলে যাবে। সুদে টাকা দিয়ে সাল মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না। 3 বার কাটার পরেও কাজ আবার দিতে হবে। মুসলমানি মোটে চিয়েতেই পারতিছে না। সুদের টাকা, বেড়াকের টাকা, হারাম টাকা, আর এই টাকার প্রতি সুদের সম্পদের টাকার মাধ্যমে ধনী হওয়ার জন্য মহিলারা বেশি পাগল। মহিলারা কামাই করতে পারে না, কিন্তু অর্থ সম্পদের লোভী বেশি। বেটাকে কয় মাই দিও, স্বামীরে কয় মাই দিও। ছোট ভাই 10 বছরের ছোট, সে গোপালগঞ্জ 3 তলা দালান দিয়েছে, মাই দিও এখনো সাবলার মধ্যে থাকে। বারবার কলিবারা মাই দিও জ্বালা উঠছে। বাবা কোন জায়গা? কয় দাও আমার কাছে কাগজপত্র, দলিল দাও, আমি বেড়া ক্ষেত্রে আনি দিচ্ছি। বিটে বাড়ি জমি ক্ষেত্রে দলিল দিচ্ছে, বিটি যেটা আনিয়েছে দাও। দালান দিয়া কমপ্লিট। এখন তো কিস্তি আছে না, কিস্তি দিয়ে 1 টাকা পাবা কোন জায়গা? শেষে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। দালান কুটা বেড়াকা লাগে দিয়ে যাইয়ে খুলনা রেল স্টেশনে ওই ভাঙ্গা বগির মধ্যে রাত কাটাতে হবে। সব যাবে, ধ্বংস করে ছাড়বে। আর ইবাদত বন্দেগী যা করছে সব শেষ। সুদে টাকা খাবো না, ঘুষে টাকা খাবো না, চোরা টাকা খাবো না, ডাকাতি করা টাকা। ছেলে চাকরি করে ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আছে, আপনারে মাসে মাসে টাকা পাঠায়। আপনি কি খবর নিয়েছেন? বাবা তোমার বেতন কত, আর এত টাকা কইতে পাঠাও। আপনি তো মোটা টাকা পাঠাচ্ছে, মোসা কিনতেছেন, আর খাইয়ে মসজিদে জিকির করে কেনুমে বেটাকে দাঁত ভেঙে ফেলাই দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কেনু মারছে, একজনের না হেলে গেছে, ইতে পড়ে গেছে। তোর কেনুই খুব জোর, ঘুষেটা হতো। হারাম টাকার রোজা, হারাম টাকার রোজা আল্লাহর দরবারে ওঠে না। হারাম টাকা খেয়ে ইবাদত করলে নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। হারাম খাওয়াটা একটু ছাড়েন দি, আর সব অজবাদ থাক। এই জিব্বেটার একটু কন্ট্রোল করেন দি। হুজুর বলেন জিরমুহু সগীর, জুরমুহু কবির। এই 2টি অঙ্গ দেখতে ছোট, এর অন্যায় খুব বেশি। দেখতে নরম, কাজে খুব গরম। জিব্বে আর শরমগা, এই দূরে হাড় নাই। হাড় আছে নাকি? জিব্বে হাড্ডি নাই, শরম গায়ে হাড্ডি নাই। এ দুটিরে দেখতে নরম, আকামে গরম সবচাইতে বেশি। হুজুর নিজেই বলেন জিরমুহু সগীর, বডিতে ছোট, জুরমুহু কাবির, অন্যায় সবচাইতে বড় করে এই দুটি। যত আপদ বিপদ, সবচাইতে বেশি আপদ বিপদ এই দুটির কারণে। কতক্ষণ? জিব্বের লজ্জাস্থানের কারণে সবচাইতে বড় বিপদ মানুষের উপরে চেপে আসে। জিরমুহু সগীর, এই 2টি অঙ্গরে কন্ট্রোল করে। 1 নম্বরে মুখ। আগামী রমজানে কোন প্রকার হারাম জিব্বে দেব, রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ কয়। ইনশাআল্লাহ কলি তওবা হয় না। শোনা, তওবার ব্যাপারে, গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ কলি তওবা হয়নি। হারাম খাবোই না, মরে গেলেও হারাম খাবো না। গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ লাগাই দিলে তওবা হয় নাই, সিটারি বাটপাড়ি হইছে। আর ফরজ ওয়াজিব সুন্নতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বললে এটাও ধোঁকাবাজি হয়েছে। ইনশাআল্লাহ নামাজ পড়বো, তার মানে আল্লাহ চাইলে পড়বো, আল্লাহ চায় না তাই পড়িনি। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ রোজা রাখবো, আল্লাহ চায় না রোজা রাখাতি, তাই রাহি নে। দিনের বেলা খাচ্ছি কেন, আল্লাহ মঞ্জুর নাই, আল্লাহর পক্ষতে লেহা নাই, কপালে লেহা নিতে। আমি তো রেডি ছিলাম, আল্লাহ তো রাহায় না রোজা। এই ইনশাআল্লাহ কোনো ভ্যালু নেই। রোজা রাখবোই, নামাজ পড়বই, আর হারাম জিব্বে দেব না। মরেও যাই, মাটির নিচে চলে যাই, খারাপ হবে, না খেয়ে মরে যাব, তবু হারাম জিব্বে দেব না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, তাহলে নবী পাক বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হুজুর আলাইহিস সালাম বয়ান করতেছেন, এদিক তাকান।
তো বয়ানের ভিতরে হুজুরের মাথার মধ্যে এই 5টা কথা জিবরাইল ঢুকাই দিয়ে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই 5টা কথা বলবে বলে হুজুর ভাই তোমাদের মধ্যে কে আছো, মাইয়া খুজু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। আপনাদেরও আমি খেলাফতি দিচ্ছি, দিক দেখান হুজুর ওই জায়গা সাহাবাই কিরামদেরকে হাদিসটা বর্ণনা করার জন্য খেলাফতি দিয়েছে, আমিও আপনাদেরকে খেলাফতি দেই। আরবি না পারলেও বাংলা কথাগুলো নিজে আমল করবেন আর অন্যরে পৌঁছে দেবেন। চায়ের দোকানে বসে ফাও দরবার না করে এই কথাগুলো নিয়ে আলোচনা করবেন, দেখবেন আপনার চায়েও মজা লাগবে। হুজুর বললেন কে আছো এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যরে শিখাই দিবা, তারা আমল করবে। ফাকামা আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। ফাকালা না ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব এই 5টা কথা। অন্য সাহাবারও রেডি, তা আবু হুরায়রা আগে দাঁড়াই গেছে। উনি বলেন ফা কাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফি, 5টা কথা হাতের মধ্যে গুনলেন। 1 নম্বরে 5 আঙ্গুলের মধ্যে 5টা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আসিনিলা জারিকা তাকুম মুমিনা, ওয়া হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। এই 5টা কথা হুজুর গুনলেন। 1 নম্বরে আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, নবী পাক বলেন নাই যে সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি 10 বার হজ করো, 50 বার উমরা করো, কোটি কোটি টাকা দান করো, 50টা মসজিদ বানাই দাও, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, ডেলি 500 রাকাত নফল নামাজ পড়ো, তুমি এইটা করো ওইটা করো, কোনোটা বলে নাই। হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও তাহলে 1 নম্বর আমল ইত্তাকিল মাহারেম, যত হারাম আছে সব হারাম থেকে নিজেকে সরাই রাখো। খেয়াল করেন নাই একটু কি কইছি, মনে আছে? সবচেয়ে বড় আবেদ হতে হলে নিজেকে হারাম থেকে বাঁচাও। হারাম থেকে, হারাম কি জানেন না? কে বলেন তো এর মধ্যে কে আছেন যে হারাম জানেন না? যেগুলোকে হারাম জানেন এই হারাম থেকে বেঁচে থাকি সবচেয়ে বড় আবেদ। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজের অভ্যাস হয়ে গেলে তা ছাড়া ভারী কঠিন। হালাল খাওয়া সহজ, হারাম ছাড়া কঠিন। স্ত্রী ঘরে আছে হালাল, অবিরাম স্ত্রী আমার জন্য ব্যবহারের জন্য অনুমতি আছে, কোনো বাধা নাই, এটা খাওয়া কত সহজ, স্ত্রী ব্যবহার করা কত সহজ। আর একটা মেয়ের সাথে প্রেম প্রণয় করে সেই জায়গা অন্যায় করা বড় কঠিন না? যদি কোনো জায়গায় প্রেমে আসক্ত হয়ে যায়, কোনো মেয়ের সাথে অবৈধ আচরণ করতে থাকে, অভ্যাস হয়ে যায়, ওখান থেকে উঠে আসা বড় কঠিন, ওখান থেকে বেরোয় আসা কঠিন, ঠিক কিনা? স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, সেই জায়গাতে বেরোয় আসতে পারে না। দরকারে বউ ছাড়িয়ে দেবে তবু প্রেম ছাড়বে না। এজন্য হুজুর বলেন হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। কাজেই তুমি কঠিন কাজটা ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হওয়া। বেতনের টাকা যারা বেতন খায় তারা জানে যে সরকারি বেতন মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকবেই, ওই বেতনের টাকার কোনো লোভ নাই, ওটার কোনো স্বাদ নাই, ওর মধ্যে কোনো স্বাদই নাই। ঘুষ খাবে কোন পদ্মে সেই দিক সে ছগুড়ির মতন মত পেতে চাই তাই। আর ঘুষে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে করে দিন বেতনে তৃপ্তি পাবে না। ওই করা বেতনে কি হয় কতক্ষণ, ঘুষের থেকে বেরোয় আসা কঠিন। সুদে কারবারে যারা অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসায় তারা তৃপ্তি পাবে না। ব্যবসায় এত কষ্ট, ও ডাকাইতে মাল আনো এত কষ্ট, সাজা গুজা বেশি কিনে উঠে 2000 টাকা, আর সুদ কত সুন্দর 1 লাখ টাকা লাগাই দিছি, আরামসে বসে থাকবো, মাসের শেষে 10,000। সুবহানাল্লাহ, কিছু কয় না তো। তাহলে ব্যবসা করে টাকা কামাই করা চাইতে সুদে টাকা কামাই করা সহজ, কিন্তু এই সুদের থেকে বেরোয় আসা কঠিন। এই জন্য হুজুরকে ইত্তাকিল মাহারিম। দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, পাইলে বুঝে রাখা কোনো ঘটনা না, কিন্তু যারা রাখে নাই তারা ওই রাখতেই বিশাল কঠিন। দাড়ি রাখবো মানছি কি কবে, ওরে আল্লাহ, বুড়ো কবে নে, বয়স হয়ে গেছে কবে নে, বৌতি চাচা কবে নে, কি টেনশন। এই দাড়ি কাটাওয়ালা গাড়ি কাটাতে বেরোয় আসা বড় কঠিন। মদ গাঁজা আমরা খাই না, আমরা জানি না, যারা খায় তাদের ওইগুলো ছেড়ে আসা বড় কঠিন, ঠিক না? যার নিজের ক্ষেত করার অভ্যাস আছে, অন্যদিকে দিক ওদিক যায় না, তার একতালে আছে। কিন্তু যার আইল ঠেলার অভ্যাস, আইল খুসা,
বইয়ের মাঝখানে কত বোন, সে জায়গা না কুপাইয়ে খালি আলি কুপাই। ওইনে কবে আনছে এক চুল বাড়াতে পারলে তো বই বেরিয়ে গেল। ওই আইল খুসার যার অভ্যাস, তার ওখান থেকে ফিরে আসা ভারী কঠিন। কতক্ষণ এমন করে যত হারাম আছে সমস্ত হারামগুলোকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তখন আবাদান না সবচেয়ে বড় আবেদ হবা। এই জন্য আমি বলতেছি, রমজানের রোজা রেখে বুজুর্গ হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ইবাদত বন্দেগী বড় ইবাদত, কিন্তু হারামটাকে ছাড়েন আগে জিহ্বারে কন্ট্রোল করেন, আগে জিহ্বারে কন্ট্রোল করেন। নইলে সবে কদরে কাবা ঘরের মাঝখানে বসে দোয়া করলে আপনার দোয়া আসমানে উঠবে না, যদি হারাম খারাপ বাস থাকে। হারাম টাকা গায়ে আছে, পোশাকের মধ্যে আছে, টুপির মধ্যে আছে, ওই নামাজ হবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও, ধনী হতে চান না, আমি তো ধনী হতে চাই। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাও, ছোট একটা আমল করবা, সবচেয়ে বড় লোক হয়ে যাবা খুব তাড়াতাড়ি। এই জায়গায় বসে ধনী হয়ে যাবেন, পারবেন? ছোট্ট একটা আমল, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি বড় লোক। নইলে সারা দুনিয়াও তোমার লেহে দিলি, তোমার অভাব সারবে না। সারা দুনিয়ার মালিক হলে অভাব সারবে না। আর যা আছে, বলি না আপনারা কেমন আছেন আর্থিকভাবে, বলবেন না কিছু? না ভালো নাই, হাসিনা চলে যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে, এই নাকি? শেখ হাসিনা তার কপাল নিয়ে গেছে, আমাদের কপালে আমরা খাচ্ছি। কথা কন, হাসিনা খালেদার কপালে খাই না। যদি তাদের দ্বারা আমাদের দেশের উপকার হয়, দোয়া করতে পারেন, আল্লাহ তাদের দ্বারা দেশের উপকার হয়েছে, আইনে দাও। বাকি সরকার পতনের কারণে আমাদের অভাব হয়ে গেছে, এই কথা বললে আপনি মুশরিক হয়ে যাবেন। রুজির মালিক কে? কে? আল্লাহ যে হালাতে রাখছে, বলেন ভালো আছি, বলেন ভালো আছি, বলেন ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? ভালো আছেন না? এতেই খুশি থাকেন। আপনার চাইতে গরিব মানুষ আছে না নাই? তার দিক তাকাবেন। দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, আর আখেরাতের ব্যাপারে উপরের দিক তাকাবেন। সিস্টেমটা কি? এদিক তাকান। দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, মানে হলো যে আমার চাইতেও গরিব মানুষ আছে, আমার তো 2টি হাত আছে, কিষেন বেচে খাতি পারি, আর বহু মানুষের কি 2টি হাতও নাই, সে কিষেন বেচতে পারে না। আমি তো সে ভালো আছি না? আমার তো একটা সাবলা ঘর আছে, আরে বহু মানুষ বস্তিতে রয়েছে, রেল স্টেশনে ভাঙ্গা বগির মধ্যে রয়েছে, আমি তো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। আর আখেরাতের ব্যাপারে উপর দিক তাকাবেন, তার মানে আপনি নামাজ কালাম যা পড়েন, দেখবেন যে আপনার মহল্লায় আপনারই সমসাথী একজন আপনার চাইতে বেশি নামাজ পড়ে। আহারে, একই এলাকায় বসবাস করি, একই মাঠে কাজ করি, মালিক মোল্লা একটা উক্ত তকবিরে উল্লাহ ছোটে না। মালিক মোল্লা রোজা থাইয়ে এই রোজার মাসে তাই কাজ কাম করে রোজা থাকে, আমি তার সামনে কি? সে তাহাজ্জুদ পড়ে, আমি কি? সে 1 চিল্লা দিছে, আমি মোটে 1 চিল্লা দিছি। সেই সময় তাকাবেন উপরের দিক, তখন আপনার ভিতরে আমলের উৎসাহ বাড়বে। হ্যাঁ, তাহলে আমাকে আরও করতে হবে। আর যদি ওই সময় আপনি মনে করেন যে আমি যা করি আর কম না, কতজন তো মোটেই করে না, তাহলে তুমি অল্পর মধ্যে বুজুর্গ হয়ে যেতে পারবা, আর 1 লাইনও সামনে এগোতে পারবা না। আছে না, অনেকে কয় না হুজুর অত কন কে, আমরা তো যাও একটু পড়ি, অনেকে তো মোটেই পড়ে না। তাহলে তুমি কও যারা মোটেই পড়ে না তারা তোমার আগে বেসতে যাবে, সার্টিফিকেট আছে নাকি? যে মোটেই পড়ে না, দুলাইও সেরম খাবে। আপনি যেটুক পড়েন সেটুকুর প্রতিদান আপনি পাবেন, আপনি অধিক তাকান কে? তাহলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি ধনী হতে চাও, আলহামদুলিল্লাহ বলো, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যদি তুমি সবচেয়ে বড় মোমেন হতে চাও, ইমানদার, সবচেয়ে বড় ইমানদার, খেয়াল করেন, সবচেয়ে বড় মোমেন হতে চাও, সহজ একটা আমল আছে, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছটা লাগাবা, বুঝে শুনে লাগাবা, এই গাছটা বড় হলে পাশের বাড়িওয়ালার কি ক্ষতি হবে? জমির ক্ষেতের পাশে গাছ লাগাবা, গাছটা কোথায় লাগাবা? এমন জায়গা নিয়ে লাগাইছো গাছটা মোটা হইয়ে পাশের জমিওয়ালার ভিতরে 6 ইঞ্চি ঢুকে গেছে, এই গাছ কাটার সময় তো কুবাকুবি লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই। বাঁশ জাল লাগাইছো, বাঁশে করলি বাড়তি বাড়তি পরের জমির মধ্যে চলে গেছে, ওরম জায়গায় লাগাও কে? যে কয়টা চলে গেছে ও কয়টার মালিক তুমি না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, একসাথে পাশাপাশি ব্যবসা করেন, আপনার ব্যবসার কারণে যেন পাশের জনের ক্ষতি না হয়। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। পাশের বাড়ি থেকে মুরগিটা, ছাগলটা আপনার বাড়ি হেঁটে আসতেই পারে, তারা অবলা, তারা তার স্কুল কলেজে পড়ে নাই, তারা তার এই বুদ্ধি নেই, আসে আপনার একটা কিছু খেয়ানত করছে আর ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে ফেলাই দিলেন, লাগলো তো গ্যারিস্টের সাথে যুদ্ধ লাগলো। ওই মুরগিতে কিয়ামতে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে, মুরগিতে মামলা দেবে। রব্বুল আলামিন আমাদেরকে অসহায় অবলা বানাইছো, আমাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা দেও নাই, আমরা ও বাড়ি খাবার পাইছি যে 1 ঠোক খাইছি, মালিক আবার ঠ্যাংটা ভেঙে ফেলাই দিছে। আল্লাহ কয় ঠিক আছে,
সেদিন মুরগির হাতে বড় লাঠি দিয়ে আপনারে মর্যাদা নামাই দিয়ে বলবে তুমিও ঠ্যাং ভাঙতেই থাকো পিটিয়ে। আল্লাহর কসম, কিতাবুল কিসাস মিশকাত শরীফের ভিতর খুঁজে দেখেন, দুনিয়ায় কোনো গরুরে আপনি অন্যায়ের চাইতে বেশি পিটেন দিচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাকে নামাই দিয়ে গরুকে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। গরুতে আপনার পাড়াইয়ে গুতইয়ে পছন্দ মতো বিচার হয়ে যাওয়ার পরে তারপরে গরুটা শেষ হয়ে যাবে। আসিনিলা জারিকা তাকুম মুমিনা, বিল্ডিং বানাইছেন, পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ হয়ে গেছে, ঘর খান্দেছেন, পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিলাম। তুমি যদি মোমেন হও, জায়গা তোমারই হোক, গরিব মানুষ জায়গা নাই, তার জন্য রাস্তা রেখে দিয়ে তুমি ঘর বানাবা, রাস্তা রেখে দিয়ে তুমি গাছপালা লাগাবা, তাহলে তুমি হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারকারী, তোমার উপাধি তুমি সবচেয়ে বড় মোমেন। 4 নম্বর, মুসলিমা, মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। তুমি যদি সবচেয়ে বড় মুসলমান হতে চাও, সবচেয়ে বড় মুসলমান হতে চাও, তাহলে সহজ বুদ্ধি কি? হুজুর কয় ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা, নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের যে জিনিস পছন্দ করো না, ওইটা অন্যের জন্যও পছন্দ করো না। তুমি নিজে এই 80 টাকা দামের কম্বল গায়ে দিতে পছন্দ করো না, গুটিখানি কম্বল কিনে গরিবকে মধ্যে দিয়ে বেড়াইছো, তাদের চোখে এই 80 টাকার কম্বল তো তুমি গায়ে দাও না, তা গরিবকে তা গায়ে দিয়া বাঁকা। রমজান মাসে জাকাত দিতে যাইয়া তুমি এমন লুঙ্গি দাও যে লুঙ্গি তোমার বাড়ির পাপসের কাজও খাটে না, তুমি জুতোও মোছো না, সেই জুতো তুমি জাকাত দাও গরিব মানুষের, সেই কি লুঙ্গি তুমি গরিব মানুষের জাকাত দাও। আবার তুমি বেশতের আশা করো, একটা নেকিও পাবা না। তোর লুঙ্গির দাম কত? কয় 1600 দামের লুঙ্গি দিবি সবাই দে। তাই তো কয়খান দেবো? কয় তোমার তো মেলা দিতি কই নেই, তোমার টাকা যা আছে ওই দিয়ে 1600 টাকা দামের লুঙ্গি কিনবি, তুই যে দামের লুঙ্গি কিনিস ওই দামের লুঙ্গি কিনে দিবি, যে কয়জনে পারলে দিবি, না পারলে না দিবি। তোরে তো ওই 150 টাকা দামের এক্সেরে লুঙ্গি কিনতি কই নেই। এক্সেরে লুঙ্গি বোঝেন না? মার ভেঙে যাওয়ার পরে ঠ্যাং ফাঁক করে দাঁড়ালে এপাশ ওপাশ সব দেখা যায়, ভিতরে কি আছে জুলি মুলি সব কিছু দেখা যায়। তোরে এই এক্সেরে লুঙ্গি দিতি কইছে কোন শয়তান? কথা কন। চাউল দেশে গরিবকে ভিতরে 40 টাকা দামের কেজি, নিজে খাই 70 টাকা দামের কেজি, 40 টাকা দামের কেজি চাউলের ভাত রানছে, তাই দিয়ে ভুকসা গন্ধ, এক করে খেড় বসা গন্ধ বাড়াইছে। গরু রে দেশে গরু এক চুমুক খাইয়ে গাড় গাড় করে ডেক সারি কাকা আপনি খান, আর গ্যাস্ট্রিকের বড়ি থাকলি দেন। গরু দিয়ে তোমার ওই পচা চাল খায় না, কুত্তও খায় না, আর তুমি সেই চাল দিয়ে বেচতে কিনতে এসো। তুমি যা খাও এরকম চাউল দিবা। তোমার বউরে এই দেশ কি কাপড় কিনে দেছো, ওই রকম কাপড় কিনে দিবা। তোমার 500 দেওয়া লাগবে না, 5 খান দাও। তোমার বাড়ি কেমন কম্বল গায়ে দাও, 5000 টাকার, 5000 টাকার কম্বল দিবা, যে কয়টা হয়। একটা মানুষে 5000 টাকা দামের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে ওরে আর দেওয়া লাগবে না, ঠিক না? আর 80 টাকা দামের কম্বল প্রত্যেক বছর দিবা, ও একখানও গায়ে দেয় না। কয়দিন পাপোশ বানায়, পরে ছাগলের জ্যাকেট বানায় দেয়, পরে তা খুলে নিয়ে এই উড়ুম বাজা বাইলেনের কি বলে তেনা বানায়, ফাইটু বানায়। হ্যাঁ, তো ওই যে পুরন বাংলাটা পাইছি, ফাইটু। তোমার কম্বল প্রত্যেক বছর ছাগলের জ্যাকেট আর মুড়ি বাজা পাইটু হবে। এই দিয়ে তুমি এবার বেচতে পাবা। তুমি এবার মুসলমান দাবি করো, ভালো জিনিস দান করবেন। মহিলারা কোনো কিছু দিলে ভালো জিনিসটা দেবেন। মাদ্রাসায় টাকাটা দিলে, এই যে অনেক সময় কালেকশন করতে পাঠানো হয়, ভিতরে ব্যাগ কালেকশনের দেশে দেখা যায় টা সিঁড়া ফুটো পচা ব্যানানা নেই ভই রে দেশে নেই এনে ছাড়িয়ে দিচ্ছে, আর ফেরত দিতে পারতেছে না, বেশটা কিনে বেলাইছে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করবো যা না নিজের জন্য পছন্দ করো না। একখান বিস্কুট পচা এক কামড় খেয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা বিস্কুট তুমি খাও না, নান্টুরে খাওয়া খা। তোমার দাঁত কি শোনাই দিবান দানো নাকি? হ্যাঁ, না খাতে পেরে ঠিয়ে দে, তুই আরেকজনকে দিস কেন? হন্তাবাদ করে নিজেরা না খাতে পেরে বই রে দাও, কারণ নিজেরা না খাতে পারো মাছরে দাও, মাছে সব তাকায়, যারা পারে তাকে দাও। মানুষকে কেন দিবা? গরম ভাত দিবা, গরম ভাত দিবা। কথা বোঝেন? তাহলে মুসলমান। 5 নম্বর, তুমি যদি কি বলা হয়, ওয়ালা তুকসির জেহকা ফাইন্না কাসরাতা জেহকা, তুমি তো মনে আছে তো 4টে। 1 নম্বরে কি বলেন তো? হ্যাঁ, ইত্তাকিল মাহারেম, হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে ধনী হবা। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীরে কষ্ট দিয়ে না, মোমেন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে মুসলমান হবা।
আর দিলকে ঠান্ডা, কেবল দিলকে মজবুত রাখার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য তোমার একটা আমল, লা তুকসিরি জেহকা, বেশি হাসবা না। আনন্দ ফুর্তি করে অট্ট হাসি, আরে হাসি দাঁত সিটে কপালে লাগে, হাসির ঠেলায়। কি জন্য হাসিস? তা জানি কি জন্য হাসি, সবাই হাসতেছে, সেই তালে তালে হাসতেছি, হাসার স্টার্ট দিছে, একটা তামাতি হতেছে না, কি জন্য হাসো? বেশি হাসো না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে মানে কি? দিল মরে গেলে ইবাদত ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, দিনের কাজ ভালো লাগে না, তবলিগি জাতি ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, এক কথায় কোনো প্রকারের ইবাদত সংক্রান্ত কিছুই ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। আর যাদের দিল তাজা আছে তাদের শুধু ইবাদত ভালো লাগে, মসজিদ ছাড়া ভালো লাগে না, দিনের কাজ ছাড়া ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা আমাদের কি কেন করো নাই? মাদ্রাসা করবার, কালেকশন করবার, তোমার এই কুতুবগিরি হতে গেছে, কালেকশন করবার জাইড়িয়ে কালেকশন করলে লাভ কি? যাদের কাছ থেকে কালেকশন করা হয় এই মানুষগুলো দিনের সাথে সম্পর্ক থাকলো, হতে পারে তার এই দান ঠুকের ওসিলা আল্লাহ তাআলা তারা জান্নাতে দেবে। আমাকে দেশে মাদ্রাসা শুরু হয়ে গেছে, কালেকশন মুক্ত মাদ্রাসা। আমার মাদ্রাসায় কালেকশন নেই। মাদ্রাসার হুজুরদের বেতন সরকার কোনোদিন দেবে না। তুমি এই মাদ্রাসায় কালেকশনবিহীন ছেলেদেরকে পড়াইয়া তাদেরকে অলস বানাই দিলে, অকর্মা বানাই দিলে, এই ছেলেগুলো যে মাদ্রাসায় পড়াতে যাবে সে মাদ্রাসায় বেতন নেই, কালেকশন ছাড়া বেতন হয় না। এদিকে সে কালেকশন শিখলো না, তাহলে সে বেতন পাবে কোন জায়গাতে? এই শিক্ষকরা কয় আমি কালেকশন পারি না, আমারে মাসে মাসে বেতন দিতে হবে। তাহলে তোমার বেতনটা কোন জায়গাতে দেবো? সরকার তো বেতন দেয় না, টাকা দেয় না, তোমার বেতন দেবো কোন জায়গাতে? আপনি মোহতামিম কালেকশন করেন, তা আমি মোহতামিম, আমার কি তোমার সাথে দাম কম নাকি? তুমি কালেকশন করলে তোমার ইজ্জত, আমার ইজ্জত যায় না? আমি তোর জন্য খয়রাত করে বেড়াবো কে? তোর খয়রাত দাবি করবো কে? তুই যদি দিনের জন্য, আল্লাহ দিনের জন্য লেখাপড়া করিস থাকি, এ দিন খয়রাতের উপরে প্রতিষ্ঠিত। নবী পাক কালেকশন করছে, দেওবন্দ মাদ্রাসা কালেকশন আজও পর্যন্ত চলে। আর উনি কত জমিদারের বেটা, জমিদার, আমি কালেকশন করতে পারি না, আমার মাসে মাসে বেতন দেবা, তোমার ভাষায় তেল মাহে বেটা টা দিয়ে দেবে। এই কালেকশন মুক্ত মাদ্রাসা ছেলেদেরকে অকর্মা বানানোর একটা কারখানা করছে। কালেকশন কেন করবেন না? দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই মুষ্টিয়াটা কালেকশন করে। এক বড় লোক এসে কয়, হুজুর মাদ্রাসার হুজুররা এই শুক্রবারে বাড়ি বাড়ি যে বিক্রি করে আমার বালঠায় না। হুজুর কয়তে খাওয়াবো কি? আপনার মাদ্রাসায় বছরে কয় মন আটা লাগে কন, আমি একবারে দিয়ে দেবো। হুজুর তারা দোয়া করলেন, কয় তবে আমি কালেকশন বন্ধ করবো, এটা বলতে পারতেছি না, কালকে কব। রাত্রে উনি মিটিং ডাকার কথা বলছে, তো মিটিং ওভাবে ডাকে নাই, যারা আটা দেয় তাদের কাছে উনি পরামর্শ করছে। প্রথম গেছে এক বুড়ির কাছে, যে গেছে, বুড়ি আমাকেও কপাল ভালো, তোমাকেও কপাল ভালো। কে বাবা কি হয়েছে? কয় যে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার কালেকশন করা লাগবে না, আমাকে ছাত্রকেও কষ্ট হবে না, তোমাকেও বিরক্ত করবে না। বুড়ি কান দিয়ে দিয়েছে। কয় বাবা তাহলে বেশতে তুমি বড় লোককে নিয়েই যাইও, আমরা গরিব মানুষ মূর্খ অশিক্ষিত, এক মুঠ আটা তোমার হুজুরকে খাওয়াই একটু বেচতে আশা করতেছিলাম, সে আটা টুকু নিবা না, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না। ঠিক আছে তুমি বড় লোককে নিয়ে বেচতে যাই, আর তোমার হুজুরকে নিয়ে আমরা যাই দোজখে, কি এর বার? নানু তুমি বললেন কালেকশন চলবে সারা কিয়ামত পর্যন্ত। কন্টাক্ট যদি কেউ দেওবন্দ মাদ্রাসা নেয়, আমার এই কালেকশন চলবে। এখনো দেওবন্দ মাদ্রাসারা কালেকশন করে, তাদের ওখানে জাকাতের টাকা বস্তা বরিয়ে নিয়ে ঢেলে দিতে চায়। বাজেট আছে, বাজেটের পরে বাজেট পরিমাণ রাখার পরে কয় অন্য মাদ্রাসা দিন আমাকে আর লাগবে না, এত টাকা সেখানে আছে, তারপরও বিভিন্ন জায়গায় কালেকশন করে। এই কালেকশনের মাধ্যমে জনগণ মাদ্রাসার সাথে সম্পর্ক একটু দান করে করে তারা বেশতের একটা ওসিলা তৈরি করতে পারে। কালেকশন করিনি, এটা করিনি, ওটা করিনি, দুই গোষ্ঠীর শকর পাইনি আমি জীবনে কোনোদিন। বাংলাদেশে কোনো ব্যবসায়ী কোনোদিন শকর দেয় আল্লাহ না, যে হাই এবার বাম্পার ব্যবসা হয়েছে, হুজুর 2000টা বেশি নিয়ে যান। আর কোনো মাহফিল আলারা কইল না যে এবার ইনকাম ভালো হয়েছে, হুজুর কয়টা বেশি নিয়ে যান। সব মাহফিলে হুজুর কিচ্ছু করতে পারি না, মরি গেছি, এখন বিজে গামছাই নিয়ে ভিটি মালিশ করে দেয়। তো কালেকশন করতে পারবি না, টাকা গুছা, তো এই অর্থে কইছে কিনা আমাকে বিটাকে খাটনিতে পয়সা লাগে। 46 লাখ টাকাতে গাড়ি কিনছি, এই গাড়িতে আমার লাগে না, আমি তো বাড়িতে মাদ্রাসা বলতে আইটি গেলেই পারি। তোমাকে জন্য গাড়ি কিনছে, গাড়িটা আমার কেনা দেবে, আর গাড়ি না হলে চলা যায় না। প্রত্যেক মাসে গাড়ির পিছনে 1.5 লাখ টাকা খরচ আছে, এটা আমার কেনা দেবে। তুমি এসে ব্যাগটাই ভরে কালেকশন করি, ক্যা করো নাই ক্যা? তোমার টাইম দিছে 1 বছর আগে, তুমি কালেকশন করে দিয়ে সুইচিয়ে বেলায় দেবো একেবারে। বস্তা ভরে টাকা নিজে রাখবা, আমার 1 বস্তা দিয়ে দিবা।
না পারলি ভেড়া বাদ দেবা, এদের দরকার নেই। আর মহিলা মাদ্রাসা করছে, শুরুতেই কইছি না, ওর এই সিল্লে উঠার আগে ওর কোনো যার কায়দে নাই, পোল্ট্রির ফার্মের মতো। পুরুষ মাদ্রাসার ছেলেকে ছাড়িয়ে দিলি বাগানের বাঁশ কাটিয়ে নিয়ে আসে শত শত, আমার মাদ্রাসা 1000 বাঁশ হয়েছে। মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ছাড়িয়ে দেয়, জাতুরা বাঁশ কাটিয়ে নিয়ে একটাও ফিরে আসবে। দো পাইয়ে গাঁজা খা শিয়েলে ধরিয়ে রহিয়ে দেবে না, কত বড় বিপদ। এগে এই মহিলা মাদ্রাসা করা বুদ্ধি দিছে কি আল্লাহ জানি, এত বড় সাহস পালো কোন জায়গায় দিয়ে। সরকার টাকা দেয় না, এদিকে তারা কোনো কালেকশন করতে পারে না, তে সালা বাকি দিয়ে। মেয়েদের বাপরা ভ্যান রিক্সা চালায়, গরিবের গুলোই তো বেশি পড়ে, কয়টা টাকা দিতে পারবে? একটা মেয়ের পিছনে মাসে বোর্ডিং দিয়ে বেতন দিয়ে তার সব কিছু দিয়ে 2500 টাকা মিনিমাম খরচ আছে। 2500 টাকা ধরলে কয়টা মেয়ে পড়তে পারবে? তারা হয়তো 1000, 1200, 1500 দেয়, বাকি কয় টাকা তো কালেকশন করতেই হবে। এখন অসহায় অবলা মেয়েরা যাবে কোন জায়গায়? আদর্শ শিক্ষার কোনো জায়গা নাই। একটু মহিলা মাদ্রাসা করছে, আমরা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে সে টিকে থাকতে পারবে। নগদের পর আপনাদের আজকের পকেটে যেমন আছে সেইটুকির পর তার একটা দাবি সেইটুকির উপরে। তো আজকের পকেটে যে বড় টাকাটা আছে এই টাকাটা একটু বের করেন, বিসমিল্লাহ কইয়া যাচ্ছে, এরা ভিতরে যাচ্ছে, এদেরকে হাতে একটু দিয়ে দেন। একটু তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রাগ করি দাগ করি তো চালাই রাখতে হবে, যাও একটা কিছু তো করতে হবে। মাশাআল্লাহ মাইকেলা, তোমার মাইকে আজকে কষ্ট দিলেও দোয়া আল্লাহ যেন ভবিষ্যতে ভালো করে দেয়। আমাকে নিজেদের লোক তো যান, প্রত্যেকে একটু হাত দেন, বিসমিল্লাহকে হাত দেন, একটু হাত দেন, কম বেশ যে যা পারেন দেন, দেন বিসমিল্লাহ করে দেন। তারা দাবি করছে, মাহফিল করছে, এত খরচ তো অবশ্যই আছে, খরচ আছে, মাইক আছে, প্যান্ডেল আছে, বক্তাদের হাদিয়া দেবে, সব মিলে খাবার দাবার সব কিছুতে বেশ একটা খরচ আছে। একটু পকেটে হাত দেন, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যার যেমন তৌফিক আছে পকেটের বড় টাকাটা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে টাকা থিয়ে চলে যাচ্ছে পিছনে, বিটারা লাখ লাখ টাকা দিয়ে দড়িয়ে রয়েছে, 5টা আর এখন লাখ টাকা নোট আছেন আছেন, দিয়ে দেন, সবাই দেবেন। মা বোনরা ভিতরে কালেকশন করেন, পাল্লা দেন, বিটারা বেশি দেয় না, মহিলারা বেশি দেয়। আল্লাহ কবুল করুক। বিপ্লব মসজিদ করে দিয়েছে, মারা গেছে, আল্লাহ বিপ্লবকে মাফ করে দাও, জান্নাতি করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তার এই মসজিদ তার পরকালের জন্য সদকায়ে জারি হিসেবে কবুল করে নাও, জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা বানায় দাও, তার ওয়ারাসা যারা আছে তাদেরকে সবরে